রাধে রাধে, কেমন আছো সবাই? আমি মৌমিতা, আর আমার এই ছোট্ট ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পরে আবার বড় ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। তো অনেক দিন পর একটা বড় ভিডিও করার সুযোগ পেয়েছি। বেসিক্যালি আমি বাড়িতে একা ছিলাম এবং মা আর ভাই গেছিলো মামা বাড়ি। তো মাকে ছাড়া যে আমরা কতটা অচল, এটা আমার সেদিনের ভিডিও। মা নেই, তো সব দায়িত্ব আমার ওপর, যে আমাকে উঠতে হবে, খেতে হবে, কাজগুলো করতে হবে, সব কিছুই। তো তখনই আমরা বুঝতে পারি মায়ের জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো আমি সকালে উঠলাম এবং ঘুম থেকে ওঠার পর আমি আমার দেবতাকে স্মরণ করে নিই একবার, যার জন্য আমার জীবনে এত কিছু। তাকে না স্মরণ করলে কীভাবে চলবে? মা থাকলে এগুলো আমার কিছুই করতে হতো না। যেহেতু মা নেই, তো সব কাজ তো আমাকেই করতে হবে। তো আমি উঠেই বিছানা গুছিয়ে তারপরে ঝাঁট দিয়ে দিলাম ঘরটাকে, তারপরে ঘরটা মুছে নিলাম। আর তারপরে আমি চলে গেলাম ব্রাশ করতে। আর বাইরের দিকে গেছিলাম, দেখছিলাম গাছে কটা ফুল কি ফুটেছে। চলো, ব্রাশ তো করা হয়ে গেল, এবার মুখ ধোয়া যাক। মুখ ধুয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো সকালে উঠে আমি খাই বিটের রস, আর যেটা আমাকে মা করে দিত। মা নেই, তো যদি না খাই তো খুব বকাবকি করবে শুনলে। তো ওই জন্য আমি নিজেই তৈরি করে নিলাম। বরফ করা থাকে ফ্রিজে, তো ওটা গরম জল দিয়ে খেয়ে নিতে হয় আর কি। তো তার জন্য বসিয়ে দিলাম গরম জল করতে। তোমরা কে কে খাও এই বিটের রস? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কিন্তু শরীরের জন্য খুবই একটা হেলদি ড্রিঙ্কস, আর এটা খেলে স্কিন, হেয়ার সব কিছুর জন্যই ভালো। যেমনটা বলেছিলাম, বরফ করা থাকে। ডেলি উঠে বিটের রস করে খাওয়াটা ওই এনার্জি দেয় না, তো তার জন্য আমি বরফ করে রেখেছি এরকমভাবে। তোমরাও চাইলে এরকম বরফ করে নিয়ে প্রত্যেক দিন গরম জল করে এরকমভাবে আমার মতন খেতে পারো। ট্রাই করে দেখতে পারো, এতে তোমাদের উপকারই হবে। আর এটা আমি অনেক দিন থেকেই খাওয়ার চেষ্টা করি আর কি, যাতে আমার শরীর, স্কিন সব কিছুই ভালো থাকে অ্যান্ড হেলদি। আমি হেলদি খাওয়ার চেষ্টা করি। অনেক কষ্টে আমি বাইরের খাবার, চিপস, এগুলো ব্যাড হ্যাবিটগুলো ছাড়তে পেরেছি অনেক কষ্টে। এখন আর সেগুলোর জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। এখন আমি একটু হেলদি খাবারের চেষ্টা করি। তো যাই হোক, তারপর আমি স্নান করে চলে আসলাম। স্নান করে যাবো এখন ঠাকুর ঘরে। তার আগে আমি যেহেতু ফেস ওয়াশ করে এসেছি, আমার মুখটা ভীষণ টান ধরেছিল, তো তার জন্য আমি এখানে ময়শ্চারাইজার মাখতে এসেছিলাম। হ্যাঁ, তার আগে আমি ইউজ করি এই টোনারটা। এটা গ্লো টোনার। মুখে দেওয়ার পর 3-4 দিন ইউজ করার পরেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে। এই রেজাল্ট কিন্তু ভীষণ ভালো, মুখটাকে গ্লো করবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই টোনারটা। আমি কিছুদিন হলো আমি ব্যবহার করি। তারপর আমি অ্যাকুয়োলজির ময়শ্চারাইজার ইউজ করি। তোমরা কোন ময়শ্চারাইজার ইউজ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা কিন্তু আমি অনেক দিন দিয়ে ইউজ করছি। এটা ভীষণ 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 পছন্দের হয়ে গেছে আমার। এটা ছাড়া আমি আর অন্য কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না। প্রায় 1 বছর হয়ে গেল আমি এটাই ইউজ করি। এটা অয়েল কন্ট্রোল, আর একদম ওই চিপচিপে ব্যাপারটা হয় না মুখে, তো যেটার জন্য আমার বেশি ভালো লাগে, বিশেষ করে এই গরমকালে। তোমরাও ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করলাম একটা সানস্ক্রিন, যেটা দরকার, সবাই জানো, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। আর এটা ছিল আমার স্কিন কেয়ার। আমি বেশি কিছু করি না, অতটা সময় পাই না, তার জন্য আমি অত কিছু করি না। যেহেতু এখন মা নেই, আরও আমার মাথায় চাপ যে আমাকে সব কাজ করতে হবে, রান্না করতে হবে, সব কিছুই আমাকে নিজেকে করতে হবে। তো অতটা সময় পাই না। এমনি যদি টাইম পাই তো আমি ন্যাচারাল যেগুলো হয় ঘরের হোম রেমেডি, সেগুলোই আমি ইউজ করি। খুব একটা বাইরের প্রোডাক্ট আমি ইউজ করতে পছন্দ করি না, যেটা আমাদের স্কিনের জন্য একদমই ভালো না। আমি ভেতর থেকে স্কিনকে গ্লো করার চেষ্টা করি, যেমন এই বিটের রস, তারপর খাওয়া দাওয়া মেনটেন, এগুলো করে থাকি। তো যেটা স্কিন, এমনকি আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক, অনেক বক করলাম, এবার চলো যাওয়া যাক। গপুকে তুলতে হবে, গপু ঘুমাচ্ছে, গপু নেই। আর হ্যাঁ, আমি তো লিপ বাম দিতেই ভুলে গেছি, যেটা আমি সবসময় ভুলে যাই। এটা ডট অ্যান্ড কিন লিপ বাম। এটাও কিন্তু খুব ভালো, প্রায় 1 বছর আমি ইউজ করছি। তো যাই হোক, এবার চলো যাই গপুর কাছে। গপুকে এবার তুলতে হবে, অনেকটা সকাল হয়ে গেছে, সে এখনও ঘুমাচ্ছে। আর এটা ছিল আমাদের ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ। গপু এখন ঘুমাচ্ছে, চলো গপুকে তুলি, তারপরে তাকে স্নান করাবো, তারপরে খেতে দেবো। মা থাকলে মাই গপুকে তুলিয়ে বসিয়ে খাবার দিয়ে যায়, আর আমি তারপরে স্নান করে এসে গপুকে স্নান করাই। কিন্তু এখন তো সেটা আর হবে না, যেহেতু আমাকেই সব কিছু করতে হবে। তো আমি একবারে তুলে একেবারে স্নান করিয়ে তারপরে খেতে দেবো, যাতে আমার সুবিধা হয়। এখনও রান্না বান্না সব কিছুই করতে হবে আমাকে, তার জন্য আমি একেবারে এই যে গপু তো উঠে গেছে, এবার চলো বিছানাটা গুছিয়ে রাখা যাক। তোমাদের কার কার বাড়ি গোপাল শোনা আছে অবশ্যই কমেন্টে জানিও। তো গোপালের গল্পটা নয় আমি একদিন অন্য কোনো ভিডিওতে তোমাকে শেয়ার করবো, যে আমি কী করে পেলাম এই গোপালকে।
তো যাই হোক, গোপাল আসার পর থেকে কিন্তু আমার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। আমার নিজের মধ্যে অনেক জিনিস চেঞ্জ হয়েছে, অনেক অনেক খারাপ লাগা, অনেক ভালো লাগা, সেই জিনিসগুলো পাল্টে গেছে। তো যাই হোক, এখন যাই কিছু করি না কেন মনে হয় যেন গপুর জন্য করি, আর গপু যেটা পছন্দ করে সেটাই করতে এখন পছন্দ করি, আর আমার জীবনও অনেক চেঞ্জ হয়েছে এটার জন্য। তো যাই হোক, এখন যাবো গাছে। চলো গাছে দেখি কটা কি ফুল ফুটেছে। আগে না আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, অনেক ফুল ফুটতো, কিন্তু বিশেষ কয়েকদিন আগে থেকে গাছগুলো কেটে দিয়েছিল, যেহেতু ঝোপ হয়ে গেছিলো না, চলাফেরার অসুবিধা হচ্ছিলো রাস্তাঘাটে, তো সেই জন্য কেটে দিয়েছে। এখন গাছ বলতে এই নীলকণ্ঠ আর জবা ফুলের গাছটাই আছে যেটা বেঁচে গেছে, আর ফুল হয় 3-4টে করে। আর এখানে তুলসী পাতাও তুলে নিচ্ছিলাম, যেহেতু লাগবে আমার। আর আমি অনেকগুলো গাছ বসিয়েছি ছাদে নতুন করে, যাতে ফুল খুঁজতে আমার সমস্যা না হয়। ফুল ছাড়া পুজো দিতে কেমন একটা লাগে না, তো তার জন্য। তো গাছগুলো আমি একদিন তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। চলো, অনেক বকবক করলাম, এবার গপুকে স্নান করিয়ে দিই। তো এই যে গপুকে স্নান করানো প্রায় হয়েই গেছে। তো জল পেলেও উঠতেই চায় না, একটুখানি দিলে ওর মানে মন ভরে না আর কি। ওকে অনেকটা জল দিলে তবে ওর মন খুশি হয়ে যায়। তো যাই হোক, এখন ওকে আমি একটু গায়ে মালিশ করে দেবো এটা দিয়ে। এটা ইতার না আতর বলে, যাও একটা বলে, আমি নামটা ঠিক বলতে পারলাম না, বাট এটার স্মেলটা কিন্তু খুবই সুন্দর। আর এটা স্নান করার পর আমি গপুকে গায়ে লাগিয়ে দিই প্রত্যেক দিন। একটা পজিটিভও পাই, আর ওর গা থেকে একটা সুন্দর স্মেলও বেরোয়। এই যে আমার লাড্ডু গোপাল রেডি, সবাই দর্শন করে নাও, আর কমেন্টে অবশ্যই জানিও রাধে রাধে, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই জামাটা না আমি একটা অনলাইন থেকে নিয়েছিলাম, ইনস্টাগ্রামের একটা পেজ থেকে, একটা দাদা ভাইয়ের কাছ থেকে। জামাগুলোর কোয়ালিটি, জামাগুলো দেখতে খুবই সুন্দর। আর আমি এখন একটু চন্দন মেরে নেবো গপুকে টিপ পরানোর জন্য, তারপরে দেবো ফুলগুলো সাজিয়ে। এখানে আমার মহাদেব আছে, এখানে প্রায় সব ঠাকুরই আছে বলতে গেলে। জানো তো, আমি কিন্তু গোপালের ভক্ত বা কৃষ্ণর ভক্ত ছিলাম না, আমি কিন্তু ছিলাম মা কালীর ভক্ত। জানি না হঠাৎ কোথা থেকে আমার প্রতি আমার ভিতরে কৃষ্ণ ভক্তি লাভ হলো, আর আমি এই গোপালকে পেয়ে আরও আমার এখন সব কিছু জুড়ে যেন এই গোপাল। কোথাও গেলে খাবার নিয়ে আসা, কোথাও গেলে ড্রেস কেনা, নিজের জন্য না হলেও আমার কোনো যেন কিছু মনে হয় না, কিন্তু ওর জন্য যদি না আনতে পারি আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। জানি না কেন, হয়তো ঈশ্বর চেয়েছিলেন তাই আমি এই পথে আজকে এসেছি, বাঁচতে পেরেছি। ঈশ্বর না চাইলে কিছুই হয় না, যেমনটা আমি বিশ্বাস করে থাকি। আর তোমরা সবাই জানো গোপালের সবথেকে ফেভারিট হচ্ছে তুলসী পাতা, তো আমি প্রত্যেক দিন 1-2 করে তুলসী পাতা তাকে দেওয়ার চেষ্টা করি। আর এবার ফুলগুলো সাজিয়ে নেবো। আর ফুল ছাড়া পুজো দিতে আমার যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে, তো তার জন্যই আমি গাছগুলো বসানোর চেষ্টা করছি, যাতে আমার কোথাও না যেতে হয় ফুল তোলার জন্য। নিজের বাড়িতেই যেন আমি ফুলগুলো নিতে পারি। আর ফুল কে না পছন্দ করে, ফুল এমন একটা জিনিস সবাই পছন্দ করে, সে যেমনই ফুল হোক না কেন, রাস্তার ঝোপঝাড়ের ফুল হোক, গাছের ফুল হোক, গোলাপ হোক, যা যা ফুল মানেই আমার কাছে সুন্দর। আমি নিজেও যেমন খুব পছন্দ করি ফুল, তো তেমনই আমি পুজোর কাজে সবসময় চেষ্টা করি ফুল দিয়ে পুজো দেওয়ার। চলো এবার ঠাকুরকে খেতে দেবো। তো ছিল গজা আর নাড়ু, এটা দিয়েই সকালে আজকে পুজো দিলাম। সব কিছু হয়ে গেছে, এবার শুধু প্রদীপ আর ধূপ দিলেই হয়ে যাবে। গপুকেও দিয়ে দিলাম, আর যে ধূপ দিয়ে দিলাম, আর প্রদীপও জ্বালানো হয়ে গেছে আমার। চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট, প্রণাম করে নিলাম। এবার একটু প্রদীপ দেখিয়ে দেবো। তো সকালে উঠেই আগে ঘরের কাজ করে নিয়ে তারপরে গপুকে তুলে গপুকে খেতে দিয়ে তারপরেই আমরা নিজেরা খাই। গপুকে না খেতে দিয়ে আগে আমরা খাই না, কেমন একটা লাগে যেন। আর যেমনটা বললাম, এই পরিবর্তনগুলো এসছে আমার গপু আসার পরেই। আর ভগবান ছাড়া আমাদের জীবনে কেউ থাকে না পাশে, এটুখানিই বলবো। যেটুখানি করবে মন থেকে গোপাল বলো, যে ভগবানকেই তোমরা মানো না কেন তাদের জন্য করো, তারা দেখবে তোমাদের কোনো দিন ফেরাবে না। যেটা মানুষ আমাদেরকে ফেরায়, কিন্তু ভগবান কোনো দিন আমাদেরকে ফেরায় না। তাকে বিশ্বাস করো, তাকে বিশ্বাস করে লাইফে এগিয়ে যাও। যত খারাপ জিনিস আসুক না কেন, যতই খারাপ হোক না কেন, তারা ঠিক তোমাকে দেখে নেবে। তো যাই হোক, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে। এটাই ছিল আমাদের ঠাকুরঘর, ছোট্ট ঠাকুরঘর। আর এটা অনেক দিন হলো, তো তার জন্য ঠাকুরগুলোর গায়ের রঙ অনেকটা কেমন হয়ে গেছে। যাই হোক, তো তারপর আমি চলে আসলাম এখানে কি খাবো কী করবো বলে আলু ভেজে নিচ্ছিলাম, ডাল আলু ভাজা।
জন্য আমি আগে থাকতেই আলু ভাজাটা করে নিলাম। আর এখন ব্রেকফাস্টের জন্য বানালাম একটা ডিমের পোচ আর ম্যাগি। সবাই জানো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটাই বেশিরভাগ মানে যারা রান্না বান্না পারো না আমার মতন, তাদের কাছে এটা ইজি একটা রান্নার পথ। তো যাই হোক, আমি এখানে ম্যাগি বানিয়ে নিলাম আর সঙ্গে একটা ডিমের পোচ। এটাই ছিল আমার আজকে সকালের খাবার। এটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, দুটোই আমার ফেভারিট বলতে পারো। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। মাকে ছাড়া আমার একটা দিন কেমন কাটলো, বাকি আর কিছু দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় যেত। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে